আসসালামু আলাইকুম। এই যে আমি লাল টকটকা মরিচ কাটি নিছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাদাম। এই যে বাদাম, এই যে বাদাম গিরান কুচাই নিছি, এই যে বাদাম, এই যে। আর এই যে দুটি রসুন নিছি, আমি এখানে রসুন নিয়ে নিছি, যে মরিচ আর রসুন এই যে ব্লেন্ডারের ভিতরে, এই যে। এই মরিচ দিয়ে রসুন দিয়ে আর ওই বাদাম দিয়ে যদি ভর্তা করা যায় না, গরম গরম ভাতের সাথে খাতে সেই স্বাদ লাগে। আর এই যে আমি এই বেগুন দিয়ে এই আচার গিনান বানাবো, এই যে আরও বেগুন আছে 7.5 কেজি, সাথেই থাকুন দেখতে পারবেন। আর এই যে এই পানি গিনান বাড়াইছে, ফেলি দেবো 20 কেজি ওজন দিছি, যাতে পানি গিনান সুন্দর করে নিংড়ায় যায়। তারপরে হচ্ছে এখানে এই যে বানানো হবে, এই যে সুন্দর হয়ে গেছে, এই যে এই যে এরকম হবে, ওই যে সুন্দর পানি নিংড়া যাবে। আর পানি যতল থাকে না, তাহলে এই আচার বানালে না মানে বেশি দিন থাকবে না, ছাতকুড়া পড়ে যাবে। আর হচ্ছে কেন পানি যত ভালো করে নিংড়ানি যায়, তাহলে আচারটা সুন্দর হবে। আপনি 2 বছর থুয়েও খেতে পারেন, 3 বছর থুয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নাই কো। আর যদি পানি থাকে তাহলে এই অসুবিধা। এই যে সুন্দর, এই যে এরকম, এই যে এই যে এরকম হয়ে যাবে, এই যে এই যে এরকম ভিতরে দেখা যাচ্ছে কিনা করতে পারিনি, এই যে এরকম সুন্দর হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই মানুষটা পাশেই থাকবেন, বাজে মন্তব্য করবেন না, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন ভালো করে, তাইলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি আচার গিনান বানাইছি।